8 বছর ধরে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করে আসছেন নবদিগন্ত ক্লাবের সদস্যরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের অন্যতম একটি ক্লাব কাকদ্বীপের গণেশপুর তৃতীয় ঘেরির নবদিগন্ত ক্লাবের উদ্যোগে প্রত্যেক বছরই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়। কিন্তু এবছর শুধু মাধ্যমিক পরীক্ষার্থীদের নয়, তার পাশাপাশি অভিভাবক ও অভিভাবিকাদের জন্য বসার ব্যবস্থা সহ খাবারের আয়োজন করেছেন তারা। জানা গিয়েছে, পরীক্ষার প্রথম দিন সুন্দরবন বালিকা বিদ্যানিকেতনে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের জন্য জলের বোতল ও পেন দেওয়া হয়। একইভাবে প্রতিদিনই সকল পরীক্ষার্থীকে পানীয় জলের বোতল দেওয়া হচ্ছে। আর স্কুলের বিপরীত দিকের একটি মাঠে অভিভাবকদের বসার জন্য অস্থায়ী বিশ্রামাগার বানানো হয়েছে। এই বিশ্রামাগারে দেওয়া হয়েছে চেয়ার। প্রতিদিন অভিভাবকরা পরীক্ষা চলাকালীন 3 ঘন্টা সময় ধরে এই বিশ্রামাগারে বসে থাকেন। তাদের জন্য চা ও বিস্কুটও দেওয়া হয়। এমনকি দুপুর 12টা বাজলে হালকা খাবারের ব্যবস্থা করা হয়। কখনো চাউমিন, কখনো সিঙ্গারা সহ বিভিন্ন খাবার দেওয়া হয়। নবদিগন্ত ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ওই স্কুলে আগত পরীক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকারা। খুবই ভালো, কারণ গার্ডিয়ানরা এই রোদে যেখানে সেখানে বসে থাকতো, তাদের অসুবিধা হতো। জল খাওয়া বা একটা ছাওয়া দরকার, কিন্তু তার জায়গায় একটা ছাওয়ায় বসছে, সুষ্ঠুভাবে বসছে, নিচে কোথাও না, এবং তার সঙ্গে তারা টিফিন পাচ্ছে। এটা খুবই ভালো, এবং এইরকম যেন প্রতি বছর বছর হয়, এটাই সব গার্ডিয়ানদের পক্ষে সুবিধা হবে এবং খুব ভালোও হবে। আপনাদের প্রচার মাধ্যমে দিয়ে আমি প্রথমেই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের গণেশপুর নতুন দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা মূলত প্রথমে বিগত 8-10 বছর ধরে শুধুমাত্র জলের ব্যবস্থা করতাম ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষার সময়। কিন্তু গত বছর আমাদের কালচার সেক্রেটারি বিনয় দাস এবং আমাদের নতুন দিগন্ত ক্লাবের সভাপতি মাননীয় পরীক্ষিত দাস এবং ছেলেদের উৎসাহে আমাকে বলা হয়েছিল, আমি গ্রাম সদস্য বটে, আমি যেমন নতুন দিগন্ত ক্লাবের সদস্য এবং গ্রাম সদস্য গ্রামের, আমার কাছে যখন ওনারা একটা প্রস্তাব দেন যে অভিভাবকরা খুব দুঃখের সঙ্গে থাকে 3-4 ঘন্টা, তাদের জন্য একটা কিছু করা হোক, একটা শেল্টারের ব্যবস্থা করুক, ওদের উদ্যমকে আমি স্বাগত জানাই এবং আমার উপরে নেতৃত্ব মাননীয় মন্টুরাম পাখিরা মহাশয়ের সঙ্গে আলোচনা করে আমরা একটা শেল্টারের ব্যবস্থা করি। গত বছর থেকে শুরু করেছি। গত বছর খুব আনন্দের সঙ্গে আমরা 7 দিন মানুষের পরিষেবা দিতে পেরেছি। অভিভাবকদের জন্য প্রথমেই একদম পানীয় জল শুরু করে আসার সঙ্গে সঙ্গে পানীয় জলের ব্যবস্থা আছে, সেই সঙ্গে চা এবং স্ন্যাক্স, বিস্কুট, তারপরে মধ্যাহ্ন একটু স্ন্যাক্স জাতীয় কিছু প্রত্যেকদিন খাওয়ানো হচ্ছে। আমরা প্রায় 200 অভিভাবকের ব্যবস্থা করে রাখি। আজকে যেমন আমরা স্ন্যাক্সের ব্যবস্থা করেছি, ফুচকা পার্লার, মেয়েরা যেহেতু ম্যাক্সিমাম আছে, আমরা তাদের জন্য একটা ফুচকার ব্যবস্থা করেছি। ছাত্রদের জন্য আমরা প্রথম দিন পেন এবং 500 করে জল প্রত্যেকটি ছাত্রছাত্রীর হাতে তুলে দিয়েছি এবং প্রতিদিন আমরা দিই। মাননীয় শ্রী মন্টুরাম পাখিরা মহাশয়ের অনুপ্রেরণায়, আমাদের নতুন দিগন্ত ক্লাবের সহযোগিতায় এবং আমাদের প্রত্যেকটা সদস্যদের সহযোগিতায় আমরা গত বছর ধরে আমাদের এখানে গার্লস স্কুলে যেই মাধ্যমিক পরীক্ষাটা হয়, পরীক্ষার্থীদের জন্য জল এবং গার্ডিয়ানসদের জন্য থাকার ব্যবস্থা, এবং গার্ডিয়ানস যদি থাকবে তার শৌচালয়, অস্থায়ী একটা শৌচালয়, ওনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমরা টিভি ব্যবস্থা করেছি, জায়ান্ট স্ক্রিন, যেখানে আমরা বিভিন্ন রকম গোপাল ভাঁড় টাইপ থেকে শুরু করে আমাদের ডিসকাভারি যে সমস্ত জিনিস রয়েছে, সবাইকে আমরা এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করছি। কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com।